হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে শিবরাত্রিতে আমি উপোস করেছি। প্রত্যেক বছরই করি, তো এই বছর আমরা গঙ্গায় যাচ্ছি, কোনোবার যাই না, এই বছরই যাচ্ছি আমি, মা, বাবা, ভাই। তো এইদিকে দেখো আমরা সবাই একসাথে রেডি হয়ে টোটো করে যাচ্ছিলাম, আর রাস্তায় কত জ্যাম পড়েছিল, আমরা তো তাও সাইড দিয়ে বেরিয়ে এসেছিলাম। আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কি সুন্দর দেখো, এই জায়গাটা আলাদাই একটু সুন্দর, বেশ মনটা শান্তি শান্তি লাগে, খুব ভালো লাগে জায়গাটা, এত নিরিবিলি। তারপর এইদিকে আমরা গঙ্গায় পৌঁছে গেছি। তো গঙ্গায় আজকে খুব ভিড়, আর যেদিকে মন্দিরের ঘাটটা, আমরা ওই দিকটা যাইনি, পাশে আর একটা যে ঘাট হয়েছিল আমরা এই ঘাটেই স্নান করেছি। তাও এই ঘাটটাতে একটু কম ভিড় ছিল, ওইখানে তো খুব ভিড় ছিল, তাই ওইদিকে যাইনি। এদিকে তারপর ঘাটে এসে বাবার কাছে সব জামার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে আমি আর মা স্নান করতে চলে গেছিলাম। তো এইদিকে দেখো গঙ্গায় নেমে গেছি। তারপর আমি আর মা স্নান করার পর তারপর বাবার ভাইয়া ছিল। প্রথমে গঙ্গায় নামার আগে গঙ্গা প্রণাম করে তারপরেই গঙ্গায় নেমেছি চান করার জন্য। আর আমি না ডুব দিতে পারি না, তাই আর ডুব দিতে পারিনি, আমরা ঘুঁটি নিয়ে গেছিলাম, এমনি স্নান করেছিলাম। তারপর স্নান করার পর এইদিকে মন্দিরে পুজো দিতে চলে এসেছিলাম। মন্দিরে প্রচুর ভিড় ছিল, আর শিবের মাথায় জল ঢালাও শুরু হয়ে গেছিলো। তো আমরা মন্দিরের ভেতরে পুজো দিইনি, পাশেই গাছের নিচে শিবলিঙ্গ মতন ছিল, তো সবাই ওইখানে পুজো দিচ্ছিল, আমরা ওইখানেই পুজো দিয়ে দিয়েছি, কারণ আমি আমাদের বাড়ির পাশে মন্দিরেই জল ঢালতাম। তো গঙ্গায় স্নান করতে এসেছি, তো গঙ্গার ঠাকুরকে পুজো দেবো না, সেই নিয়ে তো এইখানেই জল ঢেলে নিয়েছিলাম, মাও জল ঢেলেছিল। এখানে ফল ফুল সমস্ত কিছু দিয়েই ভালোভাবে পুজো দিয়ে তারপরে এইদিকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপর আমাদের পুজো শেষ করে নিয়েছিলাম। তারপর পুজো দেওয়া শেষ করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এসেছিলাম, আর বাইরে এই সাধু সন্ন্যাসীরা ওই তিলক পরাচ্ছিল, তো আমরা সবাই ওই তিলক পরে নিয়েছিলাম শিবের। তো এইদিকে দেখো তিলক পরার পর আমার কেমন লাগছে, আর দেখো রাস্তায় দাঁড়িয়েও কত ভিড়। তারপর এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে ভিড় পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তারপর মন্দিরের বাইরে এইদিকে কিছু বাচ্চারা বসেছিল, ওইখানে কিছু পয়সা দান করে দিয়েই তারপর আমরা টোটো ধরে বাড়ির দিকে চলে এসেছিলাম। বাড়িতে এসেই রেডি হয়ে শাড়িটাই পরে তারপর তোমাদের তো বলেইছিলাম আমি বাড়ির পাশে মন্দিরে পুজো দেব। তো এইদিকে পুজো দিতে চলে এসেছি। প্রথমে শিব ঠাকুরকে ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে নিয়ে তারপর এইদিকে জল ঢাললাম। জল ঢালার পর তারপর ভালোভাবে মন দিয়ে প্রার্থনা করে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর এইদিকে আর এই দুপুরের টাইমে শুধু আমি জল ঢালতেই এসেছিলাম, কারণ আমাদের বলেছিল ওই প্রথম প্রহরের সময় তখন অঞ্জলি দিতে, তাই এই টাইমে শুধু আমরা জল ঢেলেই চলে গেছিলাম। আমি আর এইদিকে আমার দেখো বুনু বসে রয়েছে, আমরা একসাথেই এসেছিলাম। তো তোমরা তো দেখলে দুপুরে ভালোভাবে এদিকে পুজো দেওয়া কমপ্লিট করার পর তারপর কিছুক্ষণ মন্দিরে বসে নিয়ে আমি বাড়ির দিকে চলে এসেছিলাম। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার তোমাদের তো বললাম সন্ধেবেলা অঞ্জলি দিতে হবে, সেই নিয়ে এদিকে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে আবার মন্দিরে চলে গেছিলাম। এইদিকে তারপর মন্দিরে এসে পুজো শুরু হয়ে গেছে। তারপর পুজোয় বসে পড়েছিলাম, আর তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, অনেক ক্লান্ত ছিলাম তাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।